এই যুবক ভাইরা, আজকাল অন্য নবীর কথা তো বাদে, এখন দেখা যায় অনেক ফিররাও বলে সুপারিশ করে। এরা ওয়াজ করেনি, কত পীর কত মুরিদান বানায় কয় সুপারিশ করব। চিন্তা করেন, অথচ আমরা কোরআন হাদিস রিসার্চ করে যা পাইছি, আমি আয়াত বলি, আপনারা বাংলাতে গিয়া অর্থ দেখবেন মিলেনি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই সমস্ত পীরেরা বলে আমরা তোমাদেরকে সুপারিশ করব, আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবীরা সেদিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ কয় সেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ নিজে কয় মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। মা পরিচয় দিত না, ফিরে দিব। হ্যাঁ, ফিরে যেই পরিমাণ লাউ ছাগল গরু খাইছে এটার জবাব দিতে দিতে সারা জীবন মানুষকে ঠকাইয়া গরু খাইলি ছাগল খাইলি এটার জবাব দেয়। ভণ্ডামি, আপনারা যদি একসাথে লড়াই না করেন ভণ্ডামি দেশ থেকে যাইব না। আমার প্রশ্ন হলো, আল্লাহ যেখানে কইতেছে মা বলবে আমার বিয়ে হইছে না, সন্তানকে ভালো করে মা চিনবে, বাবাও তার সন্তানকে চিনবে, অস্বীকার করবে কেন জানেন? শুধুমাত্র একটা নেকির কারণে। মা চিন্তা করবে আমি যদি আমার সন্তানকে বলি হ আমি তোর মা, সন্তান যদি তখন আমার কাছে একটা নেকি চায়, রে কোথা থেকে আমি নেকি দিব? তাই সন্তানদের দেখার পরও মা অস্বীকার করবে। মার থেকে কি আপন কেউ আছে? মার থেকে আপন কেউ নাই। বলুন, মার থেকে কি ফির বেশি আপন? আমার যুবক ভাইরা, আমাদের দায়িত্ব হলো বলা, আর আপনাদের কাজ হলো মানা। মানা না মানা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত। হেদায়েত দিবে আল্লাহ। কথা কোন ঠিক? আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না, পরবর্তীতে আপনার জন্য নিয়ামত রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনারে খুশি করব। এই খুশিটা হতে পারে সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমের সুসংবাদ হতে পারে, মক্কা বিজয় হতে পারে। আরেকটা বিজয় হলো কিয়ামতের ময়দানে নবীর সুপার পাওয়ার দিবে, এটার নাম হলো সুপারিশ। নাম কি? আমার যুবক ভাইরা, দিলের কান লাগাইয়া এখন কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা ছিল মাসুম, না গুনাহ ছিল? সব নবীরা ছিল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর পয়গম্বররা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে সেদিন কিয়ামতের মাঠে সব নবীরাই বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি। আদম নবী বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু উপাধি পাইছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। অসংখ্য পরীক্ষায় ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষায় দিছে। ইব্রাহিম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ হাসরের মাঠে আমার কি উপায় হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো, এত কথা বলতো মুসা পয়গম্বর। সেই মুসাও বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে। এই ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই সেদিন আল্লাহর বিচারের অবস্থা দেখে তরতর করে কাঁপতে থাকবে। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। নবীরা যদি তরতর করে কাঁপে আর আপনার আর ফির যাইব সুপারিশ করতো, কথা কই না দি? নবীরা মাসুম, গুনাহ নাই। ফিরের গুনাহ আসেনি? কথা কই না? ফিরের গুনাহ আসেনি? ফিরের গুনাহ শেষ নাই। আকাম কুকামের গুনাহ সব ফিরের মধ্যে বেশি পাওয়া যায়। মহিলা দিয়া খাওয়াটি পানি, হ্যাঁ, মুরগি খাওয়ান, ডিম খাওয়ান, তো বেশিরভাগ ওখানের বন্ডটির মধ্যে পাওয়া যায়। আহলে হক জানা তারা কোনোদিন বেপরদায় কারো সামনে যায় না। তাই কথাগুলি ইয়াদ রাখবেন, তাদের দরবারে গরুও যায় না, ছাগলও যায় না।
আমার যুবক ভাইরা, তাই আমি একটা কথা বলি, যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত বলে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে, সেখানে কেমনে ভাবেন যে আপনার পীর সুপারিশ করবে? হে যে গুনাহগার, এর গুনার জবাব দিব কোন সময়? ওমা কথা কই না দি বিচার না সবার দিব, তো তান কি তা নিষ্পাপ না গুনাহ আছে? তে গুনাহ আছে তে হে কেমনে আবার কেন সুপারিশ করব? আল্লাহ নিজের জবাব দিতে না। ফিডাতে শুরু করব, ফিডার শুরুতেই একেবারে সাইজ হয়ে যাবে। সর্বপ্রথম বিচার হইব গুরু আইছে যে এটির বিচার আগে জবাব দেয়া যাও, মানে যেতে বাউলায় জুলাই নিছত লিখো। যেখানে নবীরা নিষ্পাপ, গুনাহই নাই, যাদের কোনো জবাব নাই, সেই নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। আমার আপনার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? যুবক ভাইরা, এক দিলের কান লাগায় শুনেন, সেদিন আমার নবী ছাড়া সবাই যার যার ব্যক্তিগত চিন্তায় ব্যস্ত। আমার নবী নিজের কোনো চিন্তা নেই, উম্মতের চিন্তায় হাসরের মাঠে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সেদিনও বলবে মালিক আপনি সিজদায় পড়িয়া যখন নবী কাঁদবে, আল্লাহ তখন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى
ضالا فهدى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف قرن اللهم صل على محمد وعلى وعلى آله وأصحابه وبارك وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लो मदीना 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 मोमिन
दिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है। আমরা মেহেরবানি করে ফ্রেন্ডলে চলে আসব। আমি আপনাদের সামনে কোরআনের 93 নম্বর সূরা, প্রসিদ্ধ সূরা 30 পাড়ায় যে সূরাটি স্থান পেয়েছে, সূরাটির নাম হলো সূরা দুহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ সূরাই নাযিল করেছেন। আমি আপনাদের সামনে যে সূরাটা কমপ্লিট তেলাওয়াত করছি, এই সূরাটা নাযিল হয়েছে প্রশ্নের জবাবে। আবারও বলছি, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, তাহলে বাড়ি যাওয়ার সময় বুঝবেন যে না, একটা সাবজেক্টের উপরে আমরা আলোচনাটা শুনতে পারছি। এটা মাথায় অনেকক্ষণ আমরা থাকবে, কিন্তু ভূমিকাটা মনোযোগ সহকারে শুনতে হবে। নাজিল হওয়ার কারণটা কি ছিল, তার প্রেক্ষাপট কি, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করলো, এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। তো নাজিল হওয়ার কারণটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কালেমার দাওয়াত দিত, গোপনে দিছে 3 বছর, প্রকাশ্যে আসছে পড়ে। যখনই উনি প্রকাশ্যে আসলো কালেমার দাওয়াত দিতে, প্রথমেই উনার রক্তের মানুষগুলো ওনাকে বাধা দিছে, গোষ্ঠীর মানুষ বাধা দিছে। তারপরে আশপাশ মানুষ নবীকে এই দাওয়াতের ক্ষেত্রে বাধা দিছে। বাদাম যখন মানলো না, তখন তারা সমালোচনা শুরু করলো। এই ভাই সাহেব কথা কইন করে দাঁড়ে বই আবার কথা কইনি, কথা কইন না, কথা কইন না, রিল্যাক্স। এখন বুঝেন, যখন নিজের মানুষ প্রথম দিক দিয়ে বাধা দিছে, এরপরে বাধা রাসূল না মানার কারণে বিরোধিতা শুরু করছে, এরপরে সমালোচনা, অপপ্রচার, এক কথায় যেভাবে রাসূলকে গাইল করা যায়। কিন্তু আল্লাহ রাসূলকে থামছে, কাজ চালায় গেছে, থামে নাই। শেষ পর্যন্ত তারা বিভিন্ন ভাবে রাসূলের চাচা আবু তালেবের কাছে গেছে, আপনার বাতিজাকে সামলান, বাপ দাদা ধর্ম পালন করে আইতেছি, সে চুনকালি মারতেছে। আল্লাহ রাসূলের চাচাও রাসূলকে বুঝাইছে। আল্লাহ রাসূল বলছেন, চাচা আমাকে আল্লাহ ফাটাইছে এই কাজের জন্য। তুমি যত বড় পণ্ডিতই হও আর যত বড় শিক্ষিতই হও, তোমার কথা যেখানে শেষ, এখান থেকে আলেমদের কথা শোনো। অনেক বাস্তব। 64 জেলা, এমন কোন জেলা নাই যেখানে আমি ওয়াজ করছি না, সব জেলা আমার ঘোরা শেষ। তো মাঝে মধ্যে অনেক এমপি মন্ত্রীরাও দাওয়াত করে মাহফিলে প্রধান অতিথি হিসাবে, তো মাইকটা লইয়া বক্তব্য দিত খার হয়। আমি যখন বোঝা যায় এই বেচারা যে বক্তব্য দিতেছে, হাতেও খাপে ফাও খাপে, যখন বোঝা যায় কয়েক গ্লাস পানি লাগবে, তার কথাই কইতে পারে না, গুছাইতেও পারে না, কথা কইতেও পারে না, অথচ ডিগ্রির অভাব নাই। আর আমাদের মতো উলামায়ে কেরাম যারা আছে, আমরা কয়েক লক্ষ মানুষের সামনে বসান, 5 ঘন্টা কথা কইলো টুডে আর জিব্বা একখানা হবে না। কথা বুঝতেছেন? এটা আল্লাহ প্রদত্ত, এটা দুনিয়াবি নয়। তো রাসূলের সঙ্গে তারা কথা বলে যখন পারলো না, হাইরা গেল, তো এদের মধ্যে একজনে বলতেছে যে ওনার কাছে যে এলেম, এটা তো আসমানি এলেম, আমরা পারবো না। তখন বলতেছে কি করা, তার সাথে তো আমরা কথা বলে জিততে হবে। আমরা যদি এভাবে হাঁটতে থাকি, তাতে আমরা মান সম্মান যাইব, আর মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। তখন বললো যে মক্কাতে আসমানি এলেম ওয়ালা লোকও নাই, মদিনাতে আবার অভাবও নাই, প্রয়োজনে মদিনার থেকে আমরা ভাড়া করে নিয়ে আসবো, তারপর মুহাম্মদের সাথে টকশুতে বসাবো। যেই কথা সেই কাজ। একত্রিত হইয়া 450 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। সেখানে গিয়া তাওরাতের যে আলেম, এই তাওরাতের আলেমদের কাছে গিয়া বলল যে আমরা বহু দূর থেকে আসছি, মক্কা থেকে আসছি, আমাদের বংশের, আমাদের রক্তের, আমাদেরই বাতিজা, কিন্তু এখন হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করে, একত্ববাদী খোদার দাওয়াত দেয়, 360 মূর্তিকে অস্বীকার করে, তার সাথে ডিবেটে বসি, বারবার হারি, যতবারই তার সাথে কথা বলি ততবারই আমরা লজ্জিত হই, কোনোভাবেই কথা বলে তার সঙ্গে পারি না। কথা বুঝতেছেন? তাওরাতের আলেমরা যখন সব বর্ণনা শুনলো, শোনার পরে বলল ঠিক আছে,
আমি বলি আপনারা উত্তর দিবেন। ওই তাওরাতের আলেমরা কিতাবের দিকে তাকায়া রইছে, বলতেছে ওনার বংশের নাম কি কুরাইশ বংশ। মক্কার মানুষ আইছে, আমরা কিছু কইবার আগে উনি জানলো কিভাবে? বললো জি হ কুরাইশ বংশ। ওনার বাবা তো দুনিয়াতে উনি আসার আগেই বিদায় হওয়ার কথা। ওনার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল। মক্কার মানুষ তো অবাক হয়েছে, ঘটনা কি? আমরা আসলাম এদেরকে নেওয়ার জন্য, এখন এরা দিয়ে আমরা আগেই তত্ত্ব দেওয়া শুরু করছে। কহ আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল, বলে হ আমেনাই ছিল। দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল, খানায় কাবার মুতাওয়াল্লি ছিল, বলে হ। এভাবে একটার পর একটা বর্ণনা দেওয়া শুরু করছে। সুরত বলতে লাগলো, চেহারা বলতে লাগলো, আখলাক বলতে লাগলো। যত বলে মক্কার মানুষ অবাক হয় যে আমরা আসার আগে তত্ত্ব পাইলো কোথায়? তাওরাতের আলেম বলল এই তত্ত্ব আমার কিতাবে দেওয়া আছে। সুবহানাল্লাহ। উনি যে আসবে এই কিতাবে সব বর্ণনা দেওয়া আছে। তো তোমাদের বক্তব্য অনুযায়ী আমরা যেই নবীর অপেক্ষায় ছিলাম উনি সেই লোক। সুবহানাল্লাহ। তো বললো যে আমরা আর যাওয়ার দরকার নেই, আমরা আর এখানে যাওয়ার দরকার নেই। ওনাকে গিয়ে 3টা প্রশ্ন করবা, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে চোখ বন্ধ করে তোমরা কালেমা পড়ে ঈমান আনবা। বুঝতেছেন নি ঘটনা? এরা গেছিল বাড়া কইরা আনতো রাসূলকে কথা দিয়ে হারাইবার লাগে। হেরাই কইতেছে যে আপনি যান 3টা প্রশ্ন করবেন, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। কারণ এই 3 প্রশ্নের জবাব কোন নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। ব্যর্থ হইয়া ভারাক্রান্ত মন নিয়ে তারা আবার মদিনার থেকে 400 কিলোমিটার দূরে মক্কায় আসছে। মনটা খুব খারাপ গেছিল, হায়ার করে আনবার লেখা। তো যাই হোক, পরে আবার আর একটা টিম গঠন করে রাসূলের কাছে গেছে, গিয়া বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদেরই বাতিজা, আমাদেরই গোষ্ঠীর, আমাদেরই রক্তের। আমরা চাই না আপনার কাছ থেকে আমরা দূরে থাকি, আপনাকে নিয়ে আমরা চলতে চাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3 প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা সবাই আপনার কাছে কালেমা পড়ে ঈমান আনব। রাসূল চিন্তা করলো, সর্বনাশ, যারা আসছে এরা মক্কার সব মাতা, এই মাতাটি যদি কালেমা পড়ে তাহলে তো আমার দ্বীনের দাওয়াত দিতে আর কোনো সমস্যা নেই। রাসূল খুব খুশি হয়েছে, বলল ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনারা আগামীকাল কাইছেন। এই লোকগুলা সব চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসতেছে, বিকালে আসতেছে, সন্ধ্যায় আসতেছে, সবসময় জিবরাইলের আসা যাওয়া। তো 3 প্রশ্ন বললে জিবরাইল বইলা দিব, আমি জানাইয়া দিব। কথা বুঝতেছেন? এখান থেকে একটা বিষয় আমাদের জানা দরকার, রাসূলকে আল্লাহ যা জানাইতো রাসূল তা জানতো না। আপনারা আওয়াজে গীতা বোঝা যায়, আগের থেকে সব জানতো, তাই লক্ষণ দিয়ে হয় আপনার আওয়াজে। রাসূল যে আগের থেকেই জানতো যে 3 প্রশ্নের জবাব জাগাতি দিয়ে দেওয়ার কথা ছিল। কথা দিবেন না আপনারা, লক্ষণ তো খুব খারাপ, আওয়াজে হয়তো হুজুর হইছে না। কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বুঝেন। দলিল আছে তো, আমি ওই যে ক্যাম্বাসারের মতো দলিল না, কোরআন সামনেতে তুইয়া দলিল দিব। আল্লাহ কোরআনের এই সূরা কেন নাজিল করতে বিলম্ব করলো, এটা তো শানে নজুল আছে তো। তো সাবাবাজির ক্যাম্বাসারি না, মনোযোগ দিয়ে শুনেন। যখন 3 প্রশ্ন তারা রাসূলের কাছে করলো, তা রাসূল সাথে সাথে কেন উত্তর দিল না? এটা প্রমাণ করে রাসূলকে আল্লাহ যতক্ষণ না জানাইছে রাসূল ততক্ষণ কোনো কথা বলতেন না। রাসূল বললেন আমি আগামী কালকে জানাবো। তার মানে জিবরাইল জানাইলে রাসূল জানবে, আল্লাহ যতক্ষণ না জানায় রাসূল বলবে কেমনে? কিন্তু ঘটনাক্রমে জিবরাইল আসছে না। জিবরাইল আসে নাই রাতেও না দিনেও না, পরের দিন আবার লোক আইছে, আমরা প্রশ্নের উত্তর কই? রাসূল আজকেও বলতেছে যে আজকেও হবে না, আগামীকাল কাইছেন। মানুষ তো আরো খারাপ, এই ওই যুগটাকে বলা হয়তো জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। তাহলে এরা কত খারাপ আছে। হেরা করছে কি, 6 দিন পর্যন্ত যখন প্রশ্নের উত্তর হয়েছে না, তখন ওই শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। দেখছা, আমরা প্রথমেই কইছিলাম আমরা বাপ দাদা ধর্ম ডুবাইবার লেগেছে, কই আজকে 6 দিন ধরে যাইতেছি, বেটা প্রশ্নের উত্তরই দিতে পারে না, লাগাই দিল সমালোচনা। 10 দিন হয়ে গেল সমালোচনা। আল্লাহর রাসূল এত পেরেশানিতে পড়ছে যে ঘটনা কি,
সকালে জিব্রাইল আসে, বিকালে আসে, এখন আজকে 10 দিন ধরে জিব্রাইল আয় না। ঘটনাটা রাসূল নিজেও পেরেশানি করতেছে, আর অন্যদিকে সমালোচনার জোয়ার হয়েছে। কথা বুঝতেছেন? একদিন 2 দিন নয়, প্রায় কোন কোন জায়গায় আসছে 40 দিন, কোন জায়গায় 15 দিন, 22 দিন ওহী নাজিল বন্ধ, জিব্রাইল আসাও বন্ধ। এখন বুঝেন রাসূল কতটা পেরেশানিতে আছে। আল্লাহর রাসূলের কাছে মানুষ বিভিন্ন মন্তব্য করে, বিশেষ করে নবীর আপন চাচী আবু লাহাবের বউ একদিন কইতেছে, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আইতো ওনারা আয় না, নাউজুবিল্লাহ আসেনি, আপন চাচী উম্মে জামি। তার মানে শয়তান কারা বলছে? জিব্রাইলটা বলছে। তোমার কাছে শয়তান আসলে ওনার আসে না। রাসূলের অনেক কষ্ট লাগছে। আবার কেউ বলতেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এখন বলুন নবীর কতটা কষ্ট। নিজের মানুষ নবীর বিরোধিতা করতেছে, আল্লাহ ভুলে গেছে এমন কথা তো নবী সহ্য করতে পারতেছে। রাসূল কাঁদতেছে, টানা 15 দিন আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি জড়াইছে। কতদিন? 15 দিন কাঁদছে, ওহী বন্ধ। এখানে তাফসীর কারকে আর কয়েকটা কারণ উল্লেখ করছে। ওহী বন্ধ হওয়ার আরো একটা কারণ ছিল। একটা কারণ হলো কোরআনটা এটা প্রচুর লোড, এটা রাসূলের উপরে যখন নাজিল হইতো কোরআন, আল্লাহর রাসূলের শরীরে তাপ উঠে যেত, রবির শরীরে কম্পন সৃষ্টি হইতো, এটা বহন ওজন করাটা কষ্ট হয়ে যেত। তাই রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য কিছুদিন কোরআন নাজিল করা বন্ধ রাখছিল, নবীকে রেস্টে রাখার জন্য। এটা একটা কারণ ছিল। কারণ কোরআনে এত লোড ছিল, রাসূল যদি কোনো উটের উপরে বসা থাকতো, তখন যদি কোরআন নাজিল হতো, উটের পাগুলি জমিনে ঢুকে যাইত। তাহলে কোরআন এটা বহুত ওজন। তো এই জন্য রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য 15 দিন কোরআন বন্ধ ছিল। কিন্তু কাফের বেঈমানরা এটা নিয়ে পুরা তুলফার সৃষ্টি করে দিয়েছে। আর নবী প্রতিদিন কাঁদে, প্রতিদিন কাঁদে, প্রতিদিন কাঁদে। কাঁদতে কাঁদতে নবী অস্থির, দৌড়ায় যায় আসমানের দিকে তাকায়, গিরে জিবরাইল আয় না। এদিকে রাসূলকে গালির উপরে গালি, 3 প্রশ্নের জবাব দিতে পারে। কাঁদতে কাঁদতে রাসূল একদিন তাকায় দেখে জিবরাইল আসমান থেকে নামতেছে। সুবহানাল্লাহ। 15 দিন পরে জিবরাইল নামছে। আল্লাহ রাসূলের মনের মধ্যে কষ্ট, চতুর্দিকে রাসূলের বিরোধিতা শুরু হইছে। জিবরাইল এসে রাসূল অভিমানের সুরে বলল, তোমার আজকে আওয়ার সময় হইছে। আল্লাহ রাসূল কাঁদতেছে। এই জিবরাইল 15 দিন পর্যন্ত গোটা মক্কা নগরীর অলিতে গলিতে, এমন কি আমার নিজের মানুষ সহ সব জায়গায় আমার বিরোধিতা চলতেছে। কেউ কেউ বলতেছে আমার আল্লাহ নাকি আমারে ভুইলা গেছে, কেউ কেউ বলতেছে আমার মালিক আমারে ভুলে গেছে। জিবরাইল, আমার মালিক সত্যি কি আমারে ভুইলা গেল? কি এমন অপরাধ আমি করলাম, কি এমন কাজ করলাম যে মালিক আমার উপরে রাগ কইরা কোরআন নাজিল করে না? জিবরাইল রে, ফোনটা কি ভাই কেন বইয়া করতে আসতেন? তাই না আমার উপরে কেন সেটা বুঝেন গা, বইয়া কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন জমিনে, রাসূল তাকায়া দে জিবরাইল আসছে। অভিমানের সুরে বলতেছে, জিবরাইল 15 দিন আমারে গালমন্দ করলো, গোটা মক্কার মানুষ আমার বিরোধিতা শুরু করে দিল। এত কানলাম, এই জিবরাইল কেন আসলি না? যেখানে তুমি সকালে আসো বিকালে আসো, 15 দিন কেন রে জিবরাইল তুই আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। এই জিবরাইল, তার মানে কি আমার নবী, আমার আল্লাহ আমার প্রতি সত্যি কি রাগ করছে? আমারে কি সত্যি ভুইলা গেছে? না হয় আমার মালিক তোমারে কেন আসতে দেয় না? আমার মালিক তোমারে কেন আসতে দেয় না? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? আল্লাহ নবী কান্না শুরু করে দিল। নবীর কান্না দেখে জিবরাইল বলে, হুজুর আপনাকে আমার মালিক ভুলে নাই বলতে পারে না, কিন্তু পয়গম্বর 15 দিন কেন আসি নাই জানেননি? আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আগো পয়গম্বর
15 দিন আগে বেঈমানরা আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছিল। তারা বলছিল 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনি বলছেন আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। কথা কি বুঝতেছেন? এবার কথাগুলি বোঝার চেষ্টা করেন। 15 দিন পর্যন্ত মালিক কেন কোরআন নাজিল করে নাই? এখানে শিক্ষা আছে। পয়গম্বর বলছে আগামী কালকে বলবো, আল্লাহ বলেন এই কথাটা আমার পছন্দ হয় নাই, কারণ আগামী কালকে বলবেন তার মানে ব্যক্তিগত হয়ে গেল। আপনি সেখানে ইনশাআল্লাহটা বলেন নাই, তাই আমার মালিকের পছন্দ হয় নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কোরআন নাজিল বন্ধ হয়ে গেল রে। আমার নবী 15 দিন কাঁদছে শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। একটা কথা ইয়াদ রাখবেন, নবী যদি ভুলে যেত, না হয় একদিন ভুলে গেছে, 15 দিন কি আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বলা ভুলে গেছিল? কথা হয় না? না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। 2 নাম্বার হলো নবীরা গুনাহ করে না, নবীরা ভুলও করে না। আল্লাহ মাঝে মধ্যে নবীদেরকে দিয়া ভুল করায় উম্মতকে শিখানোর জন্য। ভুলা যদি যাইতো একদিন যাইতো, 15 দিন ইনশাআল্লাহ বলে না, তার মানে আল্লাহ নবীরে ভুলায়া দিছে। কিয়ামত পর্যন্ত কোন উম্মত যেন কাজের আগে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ যেন না ভুলে যায়। তাহলে আমরা যে কোনো কাজ করব কি বলবো? মাহফিল শেষ করে বাড়িতে যাব, মাঝখানে থাকবে ইনশাআল্লাহ। খানা খাবো বলবো ইনশাআল্লাহ। ঢাকায় যাব ইনশাআল্লাহ, সিলেটে যাব ইনশাআল্লাহ। সব কাজে আমরা বলবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? এই যুবক ভাইরা, আরেকটা কথা হলো ইনশাআল্লাহ শব্দের অর্থ অনেকেই জানে না। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। আপনাদের কি বিরক্ত লাগতেছে নি? বিরক্ত লাগলে বক্তা লইও ছেড়ে দিই, আমার তো ডাবল সুবিধা। কিন্তু আপনারা আওয়াজে বোঝা যায় বিরক্ত হইতেছেন। তা আওয়াজ তো কম করে কুকুর টাক করে লাগাই দিলি দি হুতায় আলা বইটা বাবা শুরু করে দেন। এই জন্য আওয়াজ দিতেই বলুন ইনশাআল্লাহ। আমাদের বুলাস আর যাইব সব কাজ আমরা কি বলবো? আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কোনদিন যেন ইনশাআল্লাহ না বলি। এক ইনশাআল্লাহর জন্য নবী 15 দিন কাঁদছে, 15 দিন। তাই উম্মত যেন কোনদিন ইনশাআল্লাহ না ভুলে রে। আল্লাহ বলেন বন্ধু, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে কোরআন নাজিল বন্ধ করছি। আর নবীকে সান্ত্বনা দিয়া বলে, পয়গম্বর, মানুষ আপনারে গালি দেয়, মানুষ আপনারে বলে যে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, মানুষ আপনারে বলে আল্লাহ আপনাকে ভুলে গেছে। বন্ধু, আমি আপনারে ভুলি নাই। 15 দিন নবী কাঁদছে, আমার আল্লাহ নবীরে খুশি করার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, এই নবীরে খুশি করার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র করিয়া সূরা দুহা নাজিল করছে। তাহলে সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝছেন? কথা কয় একটু আওয়াজ দিও। এমনি তো জনসমুদ্র হয়ে গেছে, আমার আওয়াজটা বাড়ি তো হইতে গা আওয়াজ দিয়ে আমার আওয়াজটা বাইর করে। অনেক সময় তো পাবলিকের উপর ডিপেন্ড করে ওয়াজ। এমনি যে অবস্থা দেখতেছে আওয়াজ না দিন আমার আওয়াজটা বাড়ি তো হইতে গা। মেহরবানি করে আওয়াজ দিয়ে কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। ইনশাআল্লাহ বলার না বলার কারণে 15 দিন বিরতি। এরপরে যে সূরাটা নাজিল হয়েছে 15 দিন পরে, এই সূরাটার নাম হলো সূরা দুহা। এই সূরা দুহা নাজিল করিয়া বন্ধুরে বন্ধু খুশি করছে। শুধু খুশি করে নাই, প্রতিটা আয়াতে 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 যেন নবীরে খুশি করল। এই সূরার শুরুতে আল্লাহ কসম করছে 2টা। জোরে কোন কয়টা? 2টা কসম করছে, 2টা কসম, 2টা কসম করে বন্ধুরে সান্ত্বনা দিছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা
ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে দুইটা কসম, ওয়াদ-দুহা দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এই মালিক বন্ধুর চেহারার কসম করছে গো, বন্ধুর চেহারার কসম করছে। ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম। নবীর সুন্দর চুল ছিল, তাই আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম। ওয়াদ-দুহা আপনার সুন্দর চেহারার কসম। তার মানে দুইটা কসম কেটে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কেটে বলে বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই। দুইটা কসম করে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলতে পারে না। আপনাকে আগে যেমন মহব্বত করছে এখনো মহব্বত করে। মানুষ আপনাকে বলে আপনার রব আপনারে ভুলে গেছে, না বন্ধু, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই। তাহলে এই আয়াত নাযিল করেন দুইটা কসম করে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিল আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই। প্রতিটা আয়াতের দিকে খেয়াল করবেন যেন বোঝা যায় আমার নবীরে খুশি করার জন্য আল্লাহ প্রতিটা আয়াত নাযিল করছে। সুবহান। দুইটা কসম করে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়াতে আপনাকে আমি যা দিলাম, যা দিলাম, যা দিলাম বন্ধু কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু আপনাকে পরবর্তীতে আমি এর থেকে কোটি কোটি গুণ বেশি দিব। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়ায় আপনাকে যা দিছি গো কিছুই না, কিছুই না, কিছুই না, এর থেকে কোটি কোটি গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। খুব খেয়াল করবেন প্রতিটা আয়াত যেন নবীরে খালি খুশি করে, প্রতিটা আয়াত যেন নবীরে খুশি করে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আরেকটা মেসেজ হলো যিনি দুনিয়া বানাইলো সেই মালিক নবীরে বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আমি আপনার জন্য পরবর্তী যুগে এর থেকে কোটি কোটি গুণ বেশি রাখছি। সুবহান। এরপর আল্লাহ পরের আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বন্ধু অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে খুশি করব, এই অচিরেই আপনাকে খুশি করব। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন এটার অনেকগুলা কারণ হতে পারে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বা অচিরেই আপনাকে আমি খুশি করব। কেমন খুশি করবে, এটা কিসের ইঙ্গিত যে আপনাকে অচিরে খুশি করব? এর একটা কারণ তাফসীর কারকরা বলেন হয়তোবা মক্কা বিজয়
রাসূলকে তখন বুঝাইছিল হয়তোবা 7 আসমানে মেরাজে নবীরে নেওয়া হয়েছিল, এটার ইঙ্গিত হতে পারে। আরেকটা ইঙ্গিত হলো হাসরের মাঠে নবীকে আল্লাহ খুশি করবে। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। এটার একটা কারণ মক্কা বিজয়। 2 নাম্বার কারণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে দাওয়াত দিয়া, বন্ধুরে দুনিয়া থেকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া আর শাজিমে নিছে বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আমার আল্লাহ বন্ধুর সঙ্গে গল্প করছে। সুবহান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বর পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাঠাইলো, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আসছে রে, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে উঠায় নাই। আমার আল্লাহ 7 আসমানে উঠায় নাই, সিদরাতুল মুনতাহা টপকায় নাই, আরশে আজিমে বসায় নাই, বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আল্লাহ গল্প করে। এটাও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ বন্ধুরে খুশি করব, অচিরেই খুশি, অচিরেই আপনাকে খুশি করব। পরবর্তীতে মেরাজ হতে পারে, মক্কা বিজয় হতে পারে। আরেকটা কারণ হতে পারে হাসরের মাঠে নবীকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিবে। সুবহানাল্লাহ। একটা পাওয়ার দিবে, পাওয়ার। এই পাওয়ারটা শুধু সমস্ত নবী রাসূলগণের মধ্যে আমার নবীকে দেওয়া হবে, এর বাহিরে কোন নবী রাসূলকে এই পাওয়ার দেওয়া হবে না। পাওয়ারটার নাম হলো সুপারিশ। পাওয়ারটার নাম কি? ওই যে আল্লাহ বলছে ও চিরেই আপনাকে আমি খুশি করব। এটার একটা ব্যাখ্যা হতে পারে নবী যেদিন সিজদায় পড়ে যাবে সেদিন আল্লাহ হয়তোবা সান্ত্বনা দিবে, খুশি করবে, খুশি করবে। তবে কিতাবে বিভিন্ন সিরাত গ্রন্থে পাওয়া যায় পয়গম্বর আল্লাহর কাছে বলবে মালিক কি এমন খুশি আপনারে আমারে করবেন, আমাকে ততক্ষণ পর্যন্ত আপনি খুশি করতে পারবেন না যতক্ষণ আমার গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে গো, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে খুশি করব, অচিরে আপনাকে খুশি করব। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন আপনাকে কি আমি ইয়তীম অবস্থায় পাই নাই? ওই আগের জায়গায় আসে সূরাটা নাজিল হইছে নবীরে খুশি করার জন্য, ইয়াদ আছে? কথা কই না? এখন আয়াতের দিকে ফলো করেন, প্রতিটা আয়াতে কিন্তু নবীরে খুশি করতেছে। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, মানে নবীরে বুঝাইতেছে বন্ধু আপনি কি ইয়তীম ছিলেন না, আমি কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই। কেন বলছে জানেন? ওই যে নবী 15 দিন কাঁদছে, মানুষ নবীরে বলছে আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে। তাই প্রতিটা কথায় কথায় আল্লাহ বন্ধুরে খুশি করতেছে, বন্ধুরে খুশি করতেছে। দেখবেন কোন বন্ধুর সাথে যদি বন্ধুর দূরত্ব হয়, ঝগড়া হয়, বন্ধুর সাথে বন্ধুর যদি কোনো অভিমান হয়, এক বন্ধু আরেক বন্ধুরে শুনাইয়া শুনাইয়া বলে দোস্ত তোর যেই সমতর কিছুই ছিল না, আমি তোরে টাকা পয়সা দিয়া ব্যবসা দড়াইয়া দিছি, তুই বিদেশ যাওয়ার সময় আমি টাকা দিছি, অমুক জায়গায় মুসিবতে পড়ছ আমি তোরে উদ্ধার করছি, তোর সব বিপদে আমি ছিলাম, তোরে সাইরা যাই নাই। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো বন্ধুরে স্মরণ করায়া দেওয়া, অতীত তোমার সঙ্গে ছিলাম, এখনো তোমার সঙ্গে আছি। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি ইয়তীম ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে ইয়তীম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? ওই অতীতের কথা নবীর স্মরণ করায়া সান্ত্বনা দিতেছে। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি তো পথহারা অবস্থায় ছিলেন, অবহেলিত ছিলেন,
কারণ নবীর বাবা নেই, নবীর মাও চলে গেছে, দাদাও চলে গেছে, আত্মীয় স্বজন নবীর পাশে নাই, নবী এতিম। এই অবস্থায়ও আমি আপনাকে ছাড়ি নাই, পথ হারা হইতে আপনাকে আমি দেই নাই। কারণ যেই ছেলেটার মা না থাকে, বাবাও যদি না থাকে, আত্মীয় স্বজন যদি তার কাছে না থাকে, এই ছেলেটা ভালো হয় না, এটা পড়ালেখাও করতে পারে না, এই ছেলেটা আস্তে আস্তে টুকাই হয়, পথভ্রষ্ট হয়। ঠিক নেই? আল্লাহ বলে, বন্ধু আপনার বাবা নাই, মাও নাই, কেউ নাই, তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। বন্ধু আপনি পথ হারা হইতে আমি আপনাকে দেই নাই, আপনি অবহেলিত থাকলেও আমি আপনার কাছ থেকে যাই নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে তখনও ছাড়ি নাই। এরপর আল্লাহ বলে, ওয়াজাদাকা আইলান ফাআগনা। এটা একটু খেয়াল করবেন। আল্লাহ বলে, ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু আপনি কি নিঃস্ব ছিলেন না? আপনি কি গরিব ছিলেন না? আমি আপনাকে ধনী বানাইলাম, আপনি গরিব ছিলেন, আমি আপনারে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ এই কথাগুলি বোঝার দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইলাম গো নবী। তাহলে এখান থেকে বোঝা যায় নবী সব সময় গরিব নয়, নবী ধনী ছিল। খাদিজা, আম্মা জান খাদিজা নবীর বিবি, কোটিপতি ছিল, তখনকার যুগের সবচেয়ে বড় শিল্পপতি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল খাদিজা। খাদিজার সমস্ত সম্পদ নবীর কদমে খাদিজা ঢেলে দিছে। নবী কোটি কোটি টাকার তখনই মালিক ছিলেন, কিন্তু নবীর কাছে রাখে নাই, সব ইসলামের সাথে দান করে দিছে। ইসলামের প্রসারে ব্যয় করছে খাদিজার সমস্ত সম্পদ। গরিব তো ঠিক আছে, পেটে বাতর বাঁধছে, কিন্তু এত গরিব হইয়া ইসলামকে এত ছোট করা যাবে না। ইসলামকে আপনি নিষেধ করছে। এখন আপনি 20 তলা বিল্ডিং এর মালিক, ইসলামকে আপনি নিষেধ করছে যে বিল্ডিং করেন যেত না। আপনি 1 লক্ষ হাজার কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই তো। যদি 1,000 লক্ষ কোটি টাকার মালিক হয়ে আপনি আল্লাহকে না বলেন, তাহলে আরো টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই। ইসলাম নিষেধ করে না। যদি নিষেধই করতো, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাদশা বানাইতো না। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। তাহলে দেখেন প্রতিটা আয়াতে আমার আল্লাহ নবীর স্মরণ করায়া দেয়। এরপরে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ বলেন বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। আমার নবীর শিখাচ্ছে আল্লাহ, তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী যারা আছে আমরা শিক্ষা গ্রহণ করলাম, এতিমদের প্রতি আমরা কঠোর হব না। কথা বুঝতেছেন? আপনারা গ্রামে এতিম নাই? এতিমদের সাথে আপনারা বেইনসাফি করবেন না। অনেক আপন চাচারা এতিম ভাইয়ের ছেলের সঙ্গে, ভাই মারা গেছে ছেলের সঙ্গে বিচার করে, সম্পত্তি দিয়া মানুষের সঙ্গে বেবিচার করে। কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি কঠোর হইয়েন না। কথা বুঝতেছেন? তাহলে এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াম্মাসাইলা ফালা তানহার, এবং আপনি যারা দরিদ্র মানুষ তাদের সঙ্গে কঠোরতা করবেন না, তাদের সাথে এমন ভাবে কথা বলবেন না যে কথার দ্বারা তারা কষ্ট পায়। কথা বুঝতেছেন? মানুষের সাথে আচরণ এমন করা যাবে না যে আমার আচরণে বোঝা যায় যে বাপরে বাপের টেকা অন্য মানুষ ছিল না, আছে না বাপ সব ধরে। বড় লোক হওয়ার পরে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার সহপাঠীদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ বলেন আপনার রব আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছে বন্ধু, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, এবং সেই নিয়ামত যে আপনারে মালিক দিছে মানুষের সামনে এটা প্রকাশ করেন। আমার যুবক ভাইয়েরা,
আমার মালিক আপনি আমারে যতটুক নিয়ামত দিছে এই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। মালিক যেই হালতে যেই অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ। কথা হয় না? আপনারা কি বেজার হইতেছেন? সব হালতে শুকরিয়া আদায় করবো কার? গরিব অবস্থায়ও আপনি বলবো আলহামদুলিল্লাহ। আবার ধনীও যদি হই সেখানে থেকেও বলবো আলহামদুলিল্লাহ। মুসিবতে যদি পড়ি মুসিবতে পড়াও বলবো আলহামদুলিল্লাহ। আমার মালিক আমারে যেই অবস্থায় রাখছে সেই হালতের উপরে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা সূরা দুহা নাযিল করে আল্লাহ শেষ পর্যন্ত নবীরে নসিহত করলেন আর প্রতিটা আয়াতে আয়াতে বন্ধুরে খুশি করলেন। এই আয়াতের শুরুতে দুইটা কসম কইরা নবীরে খুশি করলেন। ওয়াদুহা দিনের আলোর কসম, ওয়াদুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা বন্ধু কানো চুলের কসম। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা কালা। দুইটা কসম করে বলে বন্ধু বলি না আপনাকে ভুলি নাই ভুলি নাই ভুলি নাই বলতে পারি না। যুবক ভাইরা গোটা মক্কা নগরীতে চলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরোধিতা শুরু করে দিল। আবু জাহেল আবু লাহাব উতবা উতাইবা সবাই বলতে লাগলো দেখছো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আমরা তিনটা প্রশ্নের জবাব দিতে পারলো না। সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কথা বলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারে না। 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে আল্লাহ যে সূরাটা নাজিল করলো সেই সূরাটার নাম সূরা দুহা। আর দুহার শুরুতে দুইটা কসম কেড়ে গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদীকে আল্লাহ জানায়া দিল। ওয়াদুহা কসম দিনের আলো, ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। বেঈমানরা আপনার উপরে যে অভিযোগ টানছে গো নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম দুইটা কসম কেড়ে বললাম। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ কসম কইরা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা কালা। আপনার রব আগেও বলে নাই এখনো না পরেও না। আপনার রব আপনাকে বলতে পারে না ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দিয়ে নবীরে খুশি করবে এটাও আমার আল্লাহ জানায়া দিছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এটা দিয়া বুঝাই দিল বন্ধু অচিরে আপনাকে খুশি করব। তাহলে আমি প্রতিটা কথাই বললাম খুশি কখন করতে পারে তিনটা জায়গায়। একটা হলো মেরাজের রজনী, আরেকটা হলো মক্কা বিজয়, আরেকটা হলো হাসরের মাঠে। বলুন সুপারিশ করবে কে? আরো জোরে আরো জোরে কোন কে? নবী সুপারিশ করবে এটাতে একমত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। হাত তুলেন বলে ইনশাআল্লাহ আমরা এই আকীদায় বিশ্বাসী আমাদের নবী সুপারিশকারী। কথা কয় না? নবী ছাড়া কোন পীর ফকির সুপারিশ করার ক্ষমতা রাখে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।